বানিয়ে নিয়েছি বন্ধুরা হুবহু দোকানের মতো কচুরির সঙ্গে সার্ভ করা সেই দুর্দান্ত স্বাদের তরকারি। আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখে তবেই বানাবেন, না হলে কিন্তু চূড়ান্ত স্বাদটা পাবেন না। নমস্কার বন্ধুরা, আমি টুটুল, আমার টুটুল কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার এসে গেছি আপনাদের সামনে আরও একটা সুস্বাদু নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো, আমরা দোকানে হামেশাই কচুরির সঙ্গে একটা খুবই টেস্টি তরকারি খেয়ে থাকি। আমরা বাড়িতে হাজার চেষ্টা করলেও সেটা বানানো সম্ভব হয় না, সেই টেস্টটা আসে না। আমি আজকে একদম হুবহু দোকানের টেস্টের কচুরির তরকারি বানাবো, এবং সেটা হয়তো দোকানের থেকেও আরো বেশি টেস্টি হবে। তাহলে চলুন সেটা তৈরি করা যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন, ছোট ছোট করে টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। আমি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তাহলে দেখুন বন্ধুরা, এই আলু তরকারিটা করার জন্য নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিচ্ছি। এবার আমরা বানিয়ে নেব সেই কচুরির দোকানের অসাধারণ স্বাদের, কচুরির সঙ্গে যে দোকানে আর আলু তরকারিটা দেয় সেই অসাধারণ স্বাদের আলুর তরকারি। যদিও এটা সেই দোকানের কচুরির তরকারির থেকেও আরো বেশি টেস্টি হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে, পুরো ভিডিওটা ওয়াচ করে এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই আলু তরকারিটা বানান, তার স্বাদ কিন্তু দোকানের যে আলু তরকারি কচুরির সঙ্গে দেয় তার থেকেও অনেক বেশি হবে। দেখুন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু মেথি ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়ন। এবার কিন্তু আমি এই যে কেটে রাখা আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে আলুটাকে একটু কষে নেবো তেলের সঙ্গে আর ফোড়নের সঙ্গে। ফোড়নটা যে দিয়েছি, খেয়াল রাখবেন এই যে মেথি আর মৌরি যে ফোড়নটা দিয়েছি, এটা কিন্তু যেন পুড়ে না যায়। পোড়ার আগেই কিন্তু আলুটা আমাদের দিতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। আমার কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে, ওতে কোনো অসুবিধা হবে না। ডাঁটিগুলো ছাড়িয়ে এইভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে আমি 4টে কাঁচা লঙ্কা এতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার আলুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ, এটা অপশনাল, না দিলেও অসুবিধা নেই। কাশ্মীরি মির্চের কোনো টেস্ট হয় না, কালারটা আসে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। আবার একটু কষে নেব, মিশিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে কিন্তু আমি কোনো নুন অ্যাড করছি না। নুনটা অ্যাড করলে কিন্তু বন্ধুরা আলুটা ভালো মতো কষা হয় না, তাই জন্য নুনটা কিন্তু এখন অ্যাড করছি না। দেখুন কালারটা কত সুন্দর এসেছে।
দেখুন বন্ধুরা, আমি এবার আমার আলুটা কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। আপনারা আপনাদের আলুর কোয়ান্টিটি অনুযায়ী নুনটা বাড়াবেন কমাবেন। আমি 1 টিস্পুন দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব থেঁতো করা আদা। আপনারা কিন্তু বাটা আদা এখানে ইউজ করবেন না। দেখবেন দোকানেও কিন্তু, কচুরির দোকানেও কিন্তু থেঁতো করা আদাই ইউজ করে। আমি ওই জন্য আদা থেঁতো করে নিয়েছি, যে কোনো হামানদিস্তে দিয়ে। আর হামানদিস্তে যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু যদি শিলনোড়া নোড়া থাকে, নোড়া দিয়ে একটু থেঁতো করে নেবেন, নিয়ে এইভাবে তরকারিতে দিয়ে দেবেন। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রয়োজন মতো জল। না বেশি, না খুব বেশি জল দেবো, না খুব কম জল দেবো, একটু ঝোল থাকবে এরকম মাপে জল দেবো। তার কাজেই আলুগুলো বেশ সুন্দর করে এরকম সমান, আলুর সমান সমান জল দেবো। এর থেকে বেশি কিন্তু জল আমরা দেব না। এবার এটাকে আমি চাপা দিয়ে ফুটতে দেবো। এইভাবে চাপা দিয়ে কিন্তু ফুটতে দেব। এইভাবে চাপা দিয়ে কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে নেব। তারপর আবার নেক্সট প্রসেস আমরা শুরু করব। দেখুন বন্ধুরা, আমার তরকারির আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, গলে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে আরো একটু হতে দেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি বন্ধুরা তরকারিটা। আরো দেখুন তরকারির টেক্সচার কত সুন্দর এসছে। আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবং তরকারি কিন্তু একদম রেডি। কচুরির দোকানের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এটা কিন্তু কচুরি, লুচি, পরোটা বা রুটি যার সঙ্গে খান দুর্দান্ত টেস্ট। এই অসাধারণ স্বাদের তরকারিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, এরকম সুস্বাদু বিভিন্ন ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এবং আমার পাশে থাকবেন। এই তরকারিটায় আমি যে ভাজা মশলার গুঁড়োটা অ্যাড করেছি, আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা কিন্তু জানেন এই ভাজা মশলাটা আমি কি দিয়ে তৈরি করি, কি কি মশলা দিয়ে তৈরি করা আছে। যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, এই ভাজা মশলাটা কিন্তু গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করা আছে। বন্ধুরা তো এই যে কচুরির তরকারিটার সুগন্ধে কিন্তু আমার সারা বাড়ি একদম মমক হচ্ছে। দেখুন বন্ধুরা, কচুরির সঙ্গে সার্ভ করার তরকারি কিন্তু আমার একদম রেডি। দেখুন কত সুন্দর তরকারিটার টেক্সচার এসছে এবং সুগন্ধের কথা আর কি বলবো। সুগন্ধে তো আমার জিভে জল চলে আসছে। এক্ষুনি আমার লুচি দিয়ে বা কচুরি দিয়ে তরকারিটা খেয়ে নিতে ইচ্ছে করছে বন্ধুরা। এতটাই সুবাস ছাড়ছে এটা দিয়ে। দেখুন আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর টেক্সচার দেখুন তরকারিটার, আর কত সুন্দর কালার এসছে দেখুন।
দেখুন বন্ধুরা, এই তরকারিটা বন্ধুরা যখন ইচ্ছে বানিয়ে ফেলুন আর লুচি বা পরোটার সঙ্গে এনজয় করুন। এটার টেস্ট এতটাই যে একবার খেলে বন্ধুরা এই তরকারিটা দিয়ে ছাড়া আর আপনাদের লুচি বা কচুরি খেতে ইচ্ছেই করবে না। দোকানের তরকারিও এর কাছে অবশ্যই হার মেনে যাবে। তো এরকম সুন্দর সুন্দর টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।